তাহলে সেই সনাতন ধর্মের লাভটা কি? সে সনাতন ধর্ম করে লাভ কি? আপনাদের ডে টু ডে লাইফে কোনো সমস্যা এলে সেখানে তো সনাতন ধর্ম আপনাকে বাঁচাতে পারবে না। এই ধরনের প্রশ্ন আপনাদের অনেকে করতে পারে, কিন্তু সেই সময় আপনাদের কাছে কোনো উত্তরটা থাকবে না। আপনাদের মাথায় এই চিন্তা ভাবনাই আসবে, সত্যি তো ধর্ম শুধুমাত্র মন্দিরে গেলেই আমাদের হয়ে যায়, ভক্তি করলেই কিছু হয়ে যায়, তাহলে আমাদের ধর্ম তো অন্য কোনো কাজে লাগে না। যদি তাই হতো তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণর গীতায় শুধুমাত্র একটাই চ্যাপ্টার থাকতো, ভক্তিযোগ, আর বাকি কোনো চ্যাপ্টার থাকতো না। যদি তাই হতো তাহলে স্বামী বিবেকানন্দ গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বে যে সনাতন ধর্মের প্রচার করেছিল না, শুধু তিনি বলতেন সেখানে শুধুমাত্র মন্দিরে যেতে, একটু ভক্তি করতে, তিনি কর্মের কথা কোথাও উল্লেখ করতেন না। যদি তাই হতো তাহলে হরিচাঁদ ঠাকুর শিক্ষার কথা বলতেন না। যদি তাই হতো তাহলে জীবে প্রেমের কথা কেউ বলতো না। যদি তাই হতো নিজের অধিকার রক্ষার কথা কেউ বলতো না। যদি তাই হতো তাহলে দেশভক্তির কথা কেউ বলতো না। যদি তাই হতো আমাদের ভারতবর্ষের সকল মনীষীরা, সকল অবতারেরা আমাদের ভারতবর্ষে এসে শুধু এইটুকুই বলতেন, শুধুমাত্র মন্দিরে যাও তাহলে তুমি সনাতনী হয়ে যাবে। তার জন্যই বিভিন্ন